সন্ত্রাসমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে, চাঁদাবাজ টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে ছাত্রলীগকে বাংলার মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আজকে ব্রাহ্মণবাড়িয়াতে আমার সহযোদ্ধারা গরিব অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে। এই তীব্র শীতের মধ্যে যখন আওয়ামী লীগের নেতারা, ছাত্রলীগের নেতারা বছরে বছরে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে, একজন জেলা ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা বিদেশে পাচার করছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা, সহযোদ্ধারা গরিব দুঃখীদের কষ্টকে ভাগাভাগি করে নেয়ার জন্য সেই মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে। জনগণের টাকায়, গণমানুষের চাঁদার টাকায়, গণমানুষের সহযোগিতা নিয়ে আজকে কম্বল বিতরণ করছে। সেই কম্বল বিতরণ অনুষ্ঠানে পুলিশ লীগের সহযোগিতায় ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। শুধু হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি, তারা আবার ঘোষণা দিচ্ছে যে বিজয়নগরের মাটিতে, ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে যদি ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করবে তাহলে ভবিষ্যতে হামলা চালাবে। আমি আজকে ফেসবুকের মাধ্যমে সমস্ত দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এখনই সময় এসেছে, এখনো সময় আছে এই ছাত্রলীগকে, এই হচ্ছে আপনার যুবলীগকে, এই সন্ত্রাসী ছাত্রলীগকে বাংলার মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আইন করে বাংলার মাটি থেকে এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই ছাত্রলীগ দিয়ে বাংলাদেশের মানুষের কোনো কল্যাণ নেই, বাংলাদেশের মানুষের কোনো মঙ্গল নেই। এই ছাত্রলীগ যেমন করে বুয়েটের আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছে, সিলেটের এমসি কলেজে স্বামীর সামনে থেকে তার স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে, এই ছাত্রলীগ শিক্ষকদেরকে পিটিয়েছে, এই ছাত্রলীগ এদেশের মানুষের একটি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে আজকে ছাত্রলীগ একটি আতঙ্কের নাম, একটি ভয়ঙ্কর অবস্থা। ছাত্রলীগের নাম শুনলে আজকে মানুষ ভয় পায়, আজকে মনে করে এরা বোধহয় সন্ত্রাসী, এই বোধহয় সন্ত্রাসী আসলো। সেই জায়গা থেকে এখনো সময় আছে এই ছাত্রলীগকে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বলা হয়ে থাকে যে 71-এ ছাত্রলীগ এটা করেছে, 66-তে করেছে, এটা করেছে, ওটা করেছে, কিন্তু গত 12 বছরে এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে ছাত্রলীগ বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, গণমানুষের কল্যাণের জন্য একটা কাজ করেছে। এই ধরনের একটি কাজ আপনারা দেখাতে পারবেন না। শুধু করে কি টেন্ডারবাজি, চাঁদাবাজি, ছিনতাই, চুরি, বাটপারি, ধর্ষণ, খুন, এইগুলোর সাথে ছাত্রলীগ জড়িত। আজকে ভোটের বাক্স লুটের সাথে ছাত্রলীগ জড়িত। ভোটের বাক্স দখল করার জন্য আজকে ছাত্রলীগ আজকে ব্যবহার করা হচ্ছে। আপনারা দেখেননি যে দেলোয়ার বাহিনী, সেই হচ্ছে আপনার নোয়াখালীর দেলোয়ার বাহিনী এক ভোট কেন্দ্র দখল করার মাধ্যমে এমপির নজরে এসেছিল। আজকে ছাত্রলীগকে ব্যবহার করা হচ্ছে এই দেশের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য, আজকে ছাত্রলীগকে ব্যবহার করা হচ্ছে। তাই এখনো সময় আছে এই ছাত্রলীগের এই কুলাঙ্গারদেরকে বাংলার মাটি থেকে চিরদিনের জন্য, চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, নিশ্চিহ্ন করে দিতে হবে এই কুলাঙ্গারদেরকে বাংলার মাটি থেকে। আজকে বিজয়নগরে আমার সহযোদ্ধারা তো কিছু করেনি, আমার সহযোদ্ধারা হচ্ছে আপনার কম্বল বিতরণ করেছে। কম্বল যে কেউ চাইলে গরিব মানুষদেরকে কম্বল বিতরণ করতে পারে, গরিব মানুষদেরকে সহযোগিতা করতে পারে। বিজয়ের মাসে গরিব মানুষেরা আজকে অসহায়ভাবে বসবাস করছে, তাদেরকে সহযোগিতা করছে, সেখানে হামলা করার কি দরকার? যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ একসাথে হামলা করে, আর পুলিশ লীগ এসে তাদেরকে বাধা না দিয়ে বরঞ্চ উল্টো আমার সহযোদ্ধাদেরকে সেখান থেকে হচ্ছে আপনার চলে যেতে বলে বা হামলা করতে সহযোগিতা করে। বিজয়ের মাসে বাংলাদেশে কি মানুষের গণতান্ত্রিক বাক স্বাধীনতা নিষিদ্ধ? এদেশে কি রাজনীতি করা নিষিদ্ধ? এদেশে কি গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য প্রোগ্রাম করা নিষিদ্ধ, মিটিং মিছিল করা নিষিদ্ধ? তাহলে বাংলাদেশের নাম পরিবর্তন করে দিন, গণতান্ত্রিক বাংলাদেশ বাদ দিন, এটাকে বলে দেন এর নাম হচ্ছে আওয়ামী স্বৈরতান্ত্রিক বাংলাদেশ, আওয়ামী বাংলাদেশ। এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মিটিং মিছিল করা যাবে না, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথাও বলা যাবে না। কিন্তু আমার কথা হচ্ছে আজকের প্রোগ্রামটি ছিল গণমানুষকে, গরিব মানুষকে চাঁদা দেয়া বা গরিব মানুষকে কম্বল বিতরণ করা, সেইখানে বাধা দেয়া যায়, সেইখানে হামলা করা যায়। ভাবতে পারেন কত বড় অথর্ব বদমাইশ হলে আজকে সন্ত্রাসী করতে পারে। এই লাইভের মধ্যেও দুই একটা কুলাঙ্গার চলে এসছে, সেই কুলাঙ্গার উল্টাপাল্টা কমেন্ট করছে। এই কুলাঙ্গারদের দিয়ে বাংলাদেশের মানুষের কোনো মুক্তি আসবে না, বাংলাদেশের মানুষদেরকে কোনো কল্যাণ বয়ে নিয়ে আসতে পারবে না। এই কুলাঙ্গাররা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের জন্য ক্ষতিকর, বাংলাদেশের ভাইরাস,
আজকে করোনা ভাইরাস যেমন সমস্ত বিশ্বের জন্য ক্ষতিকর, ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশের মাটির জন্য, বাংলাদেশের মানুষের জন্য এই ছাত্রলীগ হচ্ছে ভাইরাসের সমতুল্য। এই ভাইরাসদেরকে আপনারা প্রতিহত করবেন, যেখানে পাবেন বাংলাদেশের জায়গা থেকে, বাংলাদেশ 56,000 বর্গ সেখানেই প্রতিহত করবেন। আজকে ছাত্রলীগ পুলিশ নিয়ে, আওয়ামী লীগ পুলিশ নিয়ে, প্রশাসন নিয়ে আজকে জনগণের সাথে প্রতারণা করছে, জনগণের সাথে বেঈমানি করছে। এই পুলিশ সারা জীবন আওয়ামী লীগের পাশে থাকবে না, এই পুলিশ লীগ সারা জীবন আওয়ামী লীগ হয়ে থাকবে না। এক সময় তারা জনগণের পুলিশ হবে, এবং যেদিন এই পুলিশ ভাইরা জনগণের পুলিশ হবে, সেদিনই এই ছাত্রলীগের কুলাঙ্গারদেরকে উচিত জবাব দেওয়া হবে। এই কুলাঙ্গারদেরকে উচিত জবাব রাজপথে এর শিক্ষা দেওয়া হবে। জনগণের লড়াইয়ের সামনে, জনগণের আন্দোলনের সামনে যেমন করে এরশাদ টেকিনি, আইয়ুব খান টেকিনি, ঠিক তেমনি ভাবে এই ছাত্রলীগের সন্ত্রাসীরাও হয়তো আজকে টিকে আছে, কালকে টিকবে না, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর টিকবে, তারপরে টিকবে না। যেমন করে হিটলার টেকিনি, মুসোলিনি টেকিনি, ঠিক তেমনি ভাবে বাংলার মাটিতেও এই ছাত্রলীগকে একদিন নিষিদ্ধ করা হবে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে, আবরার ফাহাদকে হত্যার দায়ে, এদেশের শত শত মানুষকে নির্যাতন করার দায়ে, এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে বিদেশে পাচার করার দায়ে বাংলার মাটি থেকে একদিন এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে, এই কুলাঙ্গারদেরকে নিষিদ্ধ করা হবে। আজকে আপনার ছেলে মেয়েদেরকে দেখবেন যে ছাত্রলীগের সাথে মিশে কিনা। যারা ফেসবুক লাইভটি দেখছেন সবাইকে লাইভটিকে শেয়ার করার জন্য অনুরোধ করছি। আপনারা দেখবেন, অভিভাবকদের প্রতি আমি বিনীতভাবে উদাত্ত আহ্বান জানাবো, দেখবেন আপনার ছেলে মেয়ে ছাত্রলীগের কুলাঙ্গারদের সাথে মিশে কিনা, যুবলীগের কুলাঙ্গারদের সাথে মিশে কিনা। এরা হচ্ছে ভাইরাস। জন্মের পরে আপনার ছেলে মেয়েদেরকে বলবেন যে কোনোভাবেই ছাত্রলীগের সাথে যেন না মিশে, ছাত্রলীগের ছেলেপেলেদের সাথে যেন না মিশে, ছাত্রলীগের কুলাঙ্গারদের সাথে যেন চলাফেরা না করে। তাহলে আপনার ছেলে, আপনার মেয়েও হয়তো এই কুলাঙ্গারদের কারণে ক্ষতিগ্রস্ত হবে। দেশ এবং জাতি যেমন করে আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ছাত্রলীগের কুলাঙ্গারদের কারণে, ঠিক তেমনি ভাবে আপনার ছেলে মেয়ে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম এই কুলাঙ্গারদের কারণে ক্ষতিগ্রস্ত হবে। সেই জায়গা থেকে দেখবেন আপনার ছেলে মেয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে মেশে কিনা। আজকে ব্রাহ্মণবাড়িয়াতে যে হামলা হয়েছে, আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা দেখেছেন গত 2 দিন আগে নোয়াখালীর হাতিয়াতে আমার সহযোদ্ধাকে ধরে নিয়ে গিয়ে আটক করে তারপরে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হচ্ছে, তার বুকে পিঠে হামলা করা হয়েছে। গতকালকে তাকে ঢাকাতে এনে আমরা চিকিৎসা করেছি। আজকে আমরা একটু আগে আমি খবর পেয়েছি আপনার এটা হচ্ছে আপনার এটা আপনার ব্রাহ্মণবাড়িয়াতে যে হামলা হয়েছে, এছাড়াও কুড়িগ্রামে আমার সহযোদ্ধাদের উপর হামলা করা হয়েছে, আমার সহযোদ্ধাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এইভাবে চলতে থাকলে বাংলার একটি স্বাধীন বাংলাদেশ এইভাবে চলতে পারে না বন্ধুগণ। সেই জায়গা থেকে বলতে চাই, এই স্বাধীন বাংলাদেশকে যদি স্বাধীনতার সেই প্রকৃত স্বপ্নকে, সাম্য, মৈত্রী, মানবিক মর্যাদা, সেই স্বপ্ন যদি আপনারা বাস্তবায়ন করতে চান, এই ছাত্রলীগ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বাংলার মাটি থেকে গণতান্ত্রিক অধিকার হরণ করার জন্য এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করতে হবে, এবং এদেশের মানুষের জন্য ভোট এবং ভাতের অধিকার অবশ্যই বাস্তবায়ন করতে হবে। যতদিন পর্যন্ত না বাংলার মানুষ তাদের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে না পারে, ততদিনই এই ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম আপনাদেরকে দেখতে হবে, এই যুবলীগের সন্ত্রাসী কার্যক্রম আপনাদেরকে দেখতে হবে। সেই জায়গা থেকে বলছি, এখনো সময় আছে। বাংলার মানুষ, আপনারা প্রতিবাদ করেন, নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করেন ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে। ইনশাআল্লাহ বাংলার মাটি থেকে আজ হোক কাল হোক বাংলার মাটি থেকে নিষিদ্ধ করা হবে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছাত্রলীগের সন্ত্রাসীদের হাত থেকে আপনার ছেলে মেয়েদেরকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে সহযোগিতা করবেন। আল্লাহ হাফিজ।